আজকে একটু মুরগি ভুনা করব আর আলু ভাজি করব, সেটারই একটি ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আগে আমি চিকেনটাকে ভিজিয়ে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হাসান স্টোরি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলু ভাজি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম কতগুলি আলু। আলুগুলোকে এখন কুচি কুচি করে কেটে আমি ভাজি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে নিলাম। চুলায় বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ে তেল গরম হয়ে এলে আলু ভাজিগুলোকে দিয়ে দিলাম। সবগুলো ভাজি দেয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এখানে অল্প কয়েকটা দিয়েছিলাম, 2-3 টুকরোর মতো হবে, কারণ তোমাদের ভাইয়া ঝাল একদমই খায় না, এজন্য আমি কাঁচামরিচটা কমই দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব এখন একটু হলুদ, হালকা হলুদ দিব, বেশি না। অনেকে সাদা ভাজি করতে পছন্দ করে, আবার অনেকে হলুদ দিয়ে ভাজি করে, তো আজকে আমি একটু হলুদ দিয়েই ভাজি করব। মাঝে মাঝে আমি সাদা ভাজিও করি। মাঝে মধ্যে যদি আমি সকালবেলা নাস্তা বানাই, যদি আলু ভাজি করি, তখন আমি ভাজিটা একটু হলুদই রাখি, কারণ রুটি দিয়ে আলু ভাজি খেতে আমার ভালো লাগে। তখন সাদা করে আলুটাকে ভাজি করি। এরপরে আমি ভাজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। আলু ভাজিটা এখন কিছুক্ষণ হতে থাকুক। আমি এর মধ্যে গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছিলাম, কারণ আমি আজকে একটু চিয়া সিডের পানি খাবো। আমি কোন চিয়া সিড ব্যবহার করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমি এই চিয়া সিডটা ব্যবহার করি। আমি চিয়া সিডের পানিটা 2 বেলা করে খাই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খালি পেটে একবার খাই, আর রাত্রেবেলা ঘুমানোর আগে একবার খাই। আমি এখানে 2 চামচ চিয়া সিড দিয়ে 2 ঘন্টার জন্য চিয়া সিডটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব। চিয়া সিডটা ভেজানো হয়ে গেলে আমি এক সাইড করে গ্লাসটাকে রেখে দিয়েছিলাম। এর মাঝখানে আমি চিকেনটাকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম। এই তো দেখো, আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে এই চিকেন ভুনা করব। এখন চুলায় বসিয়ে দিলাম একটা হাঁড়ি। এরপরে হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিব। নেড়ে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এখন আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে নেড়ে নিয়েছিলাম। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা বাটা। এখন দিয়ে দিলাম 2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো, এরপরে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়ো। সব মশলা দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমার রান্নাটা শেষ হয়ে গেছিলো। এই তো দেখো, আজকে আমার চিকেন ভুনা আর সাথে ছিল আলু ভাজি। বেশি কিছু রান্না করিনি, এই রান্নাটুকুই করেছিলাম, কারণ বেশি রান্না করতে আমার একদমই ভালো লাগে না। ওকে বন্ধুরা, আজ এই